হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে একটা অ্যাডভোকেটের কিছু কথা নিয়ে। তো আপনারা শুনতে থাকুন যে অ্যাডভোকেট কি বলতে চাচ্ছে। আর আপনারা দেখেছেন এনার ভাষা, এনার কথাও শুনেছেন, আপনাদের শুনলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি মুসলমানদের যে অবদান, এই ভারতবর্ষে যে মুসলিমদের অবদান আছে, তা আপনারা দেখতে থাকুন। যে মুসলমান ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছে, যে মুসলমান ভারতবর্ষকে শাসন করেছে 700 বছর, যে মুসলমান ইংরেজকে তাড়াতে গিয়ে জীবন দিয়েছে। আজকে যে তেরঙ্গা ঝান্ডাটা দেখতে পাচ্ছেন, যশস্বী প্রধানমন্ত্রী 15ই আগস্ট লাল কেল্লায় তুলেছে, এই তেরঙ্গা ঝান্ডাটা নকশা করেছে আর কই নেই, ও হ্যায় আমার মুসলমান ঘরের নারী মেহরুন্নেসা। আজকে ওই লাল কেল্লাতে ব্রিটিশের ঝান্ডা ছিল, সেই ব্রিটিশের ঝান্ডাটা নামিয়ে তেরঙ্গা ঝান্ডা প্রথম তুলেছিল আশরাফুল্লাহ খান এবং গুলি খেয়ে মরেছিল। তাই দেশ আজাদ করেছে হিন্দু মুসলমান সবাই মিলে। তাই ইন্ডিয়া গেটে শহীদের যে লিস্ট খোদাই করা আছে, তাতে 70% মুসলমানের নাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনা চিত্তে, অত্যন্ত বুকে আঘাত নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, দেশ আজাদ করলো মুসলমান, ইংরেজকে তাড়ালো মুসলমান, ইংরেজের সৈন্যদের কাছে গুলি খেলো মুসলমান, শহীদ হলো মুসলমান। আর ভারতবর্ষ যখন স্বাধীন হবে, সেই সময় মুসলিম লীগ এবং জিন্নাহ এবং নেহেরু পরিবার তারা নিজেদের আখের গোছানোর জন্য, জিন্নাহ বলল আমরা ভারতবর্ষে থাকবো না, আমাদের মুসলমানদের দেশ তৈরি করব। মুসলিম লীগ বলল আমরা নিজের দেশ তৈরি করব। তাদের ডাকে চলে গেল পাকিস্তান, 85% মুসলমান চলে গেল। আর নেহেরু প্রধানমন্ত্রী হবার জন্য তিনি কৌশল করে ভারতবর্ষে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী, নেহেরু পরিবার। আর 15% মুসলমান, এই হিন্দুদের 85% তাদের কাছে আমরা রয়ে গেলাম। কিন্তু এই 15% মুসলমান আমরা রয়ে গেলাম, তখন হয়েছিল একটা লিয়াকত চুক্তি। সেই লিয়াকত চুক্তিতে বলা হচ্ছে পাকিস্তানে যারা হিন্দু রয়ে গেল, তাদের সংখ্যালঘু হিসাবে তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম সমস্ত রক্ষার দায়িত্ব ওই পাকিস্তান সরকারের। আর ভারতে যারা মুসলমান রয়ে গেল, তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের। কিন্তু আমরা দেখতে পেলাম কি, পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল। আর বাংলাদেশ থেকে আজকে যারা বাংলাদেশ স্বাধীন করেছিল, মুজিবুর রহমান, সে আমার এই ব্রিগেড ময়দানে কলকাতায় দাঁড়িয়ে বলেছিল যে পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ হলো, যদি না ভারত সাহায্য করত, যদি না ভারতের মিলিটারি সাহায্য করত, তাহলে আমাদের পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ কোনোদিন হতো না। তাই চির ঋণী বাংলাদেশ, চির ঋণী থাকবে এই ভারতের কাছে। সেই মুজিবুর রহমানের কন্যা সেই বাংলাদেশ থেকেই চলে আসতে বাধ্য হলো আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে। আর যখন পালিয়ে আসছে, তখন একটি মেয়ে, বাংলাদেশের মেয়ে, সে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে পেয়েছে রে পেয়েছে, হাসিনা বুবু পেয়েছে, পেয়েছে রে পেয়েছে, হাসিনা খালা পেয়েছে, পেয়েছে রে পেয়েছে।
মোদির কাছে ফাঁসি না পেয়েছি, এই কথাটাও আমরা শুনতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে। তাই আজকে মেরা দেশ সারে জাহাঁ সে তো বন্ধুরা, আপনারা দেখলেন এক অ্যাডভোকেটের কথা শুনতে পেলেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে মানুষ কতটা মিথ্যাবাদী হয়ে থাকে। আজ ভারতবর্ষের যে মুসলিম স্বাধীন করেছিল তার কোনো ইতিহাসে নাম নেই। আপনারা বুঝতে পারছেন এটা পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গের সরকার আজ একের পর এক মুসলিমদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন যে এটা ভারতবর্ষ, এই পশ্চিমবাংলার বুকে একের পর এক হিন্দু মুসলিম করে একের পর এক কথা, বিভিন্ন রকমের কুকথা উঠছে। তো আপনারা দেখুন আর ভাবতে থাকুন যে যারা মুসলিম থেকে হিন্দু হয়েছে কিংবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, ধর্ম চেঞ্জ করেছে, তারা কোথায় যাবে? তাদের পরিস্থিতি কী হবে? তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? তো বন্ধুরা, এখানে একটা জিনিস ভাবার আছে যে আমরা তো ভারত মায়ের সন্তান, স্বাধীন আপনি আমি আপনার রক্ত, আপনার ফ্যামিলির রক্ত দিয়ে স্বাধীন করেছিল। তো আজকে কেন এই সমস্ত কথা কেন হবে? তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে থাকলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফলো করতে থাকবেন। ধন্যবাদ।